প্রিয় উপস্থিতি, পৃথিবীর বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। আমরা দেখেছি, আমরা কয়েকদিন আগে একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকদের বেতন ভাতা কিরকম। সেটাতে আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও হাই স্কুলের শিক্ষকদের বেতন 38,000 টাকা, যেখানে বাংলাদেশের শিক্ষকদের বেতন 18,000 টাকা। মালদ্বীপে এটা 50,000-এর উপরে। আমরা আমাদেরকে যারা শিক্ষিত করে তাদের জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাবো। এই সরকার হলো ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকার। ছাত্রদের গুরু হলো ছাত্রদের শিক্ষকেরা, যে শিক্ষকেরা আমাদেরকে তৈরি করেছেন, যে শিক্ষকেরা আমাদেরকে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, যে শিক্ষকেরা আগামী জাতি বিনির্মাণ করেন, সে শিক্ষকদের দাবি দাবা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখলাম বিগত ফ্যাসিস্ট সরকার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, বাংলাদেশের ব্যাংকগুলো লুট করেছে, প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমাদের যে শিক্ষকেরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে কত কোটি টাকা দিতে হয়? সামান্য কিছু এমপিও ভুক্তির জন্য আমাদের শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে, বাড়িঘর ছেড়ে, তাদের পরিবার ছেড়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান গ্রহণ করছে। আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি শিক্ষকদের অধিকার, শিক্ষকদের দাবি দেন, শিক্ষকদের দাবিগুলো মেনে নেন। বর্তমানে যারা ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আপনারা এই শিক্ষকদের দাবি মেনে নেন। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই দাবি জানাতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষককে তার যৌক্তিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আশপাশের দেশগুলোতে শিক্ষকদের যেভাবে বেতন এবং ভাতা দেওয়া হয়, তার চেয়ে বেশি শিক্ষকদের সম্মান এবং ভাতা দেওয়া হোক। বিশেষভাবে আমাদের এই শিক্ষকেরা যারা এখনো তাদের শিক্ষকতার স্বীকৃতি স্বরূপ এখনো এমপিও ভর্তি হয় নাই, অনতি বিলম্বে তাদেরকে এমপিও ভর্তি করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির